বাবা রে পানি, তুমি যতই আমার কাছে ডাকো না কেন আমি তোমার কাছে ধরা দিচ্ছি না, তুমি বড়ই স্বার্থপর। বগলের অবস্থাও তো বেশি ভালো না, 3 দিন গা ধুই নে। আজকে শীতকাল, তাও গা না ধুয়েও কদিন থাকা যায়, বাড়ি গেলে তো বউ তো ঘরে ঢুকতে দেবে না। আজকে নিজের গার গন্ধ তো নিজে সহ্য করতে হচ্ছে, লোকে কেমন সহ্য করবে? তা যতই পানি তুমি আমার কাছে ডাকো না কেন তোমার কাছে আমি সহজে ধরা দিচ্ছি না। যতক্ষণ না পানি গরম না হবে, ঘন্টাকে ঘন্টা আমি দিনকে দিন বসে থাকবো, আমি তোমার কাছে ধরা দিচ্ছি না। এটুকু তুমি মনে করো না, পানি আমিও আছি, ধৈর্য আমার খুব। কি রে মফিস, কি লাইন? লাইন আর কি, পানির কাছে আমি ধরা দেব না। কত সময় আজ? তা ঘন্টা 3 হইয়াছে। আমি তো দেখো নাই। দেখ পারিস কি দেখ। দেখি কত সব পুরো আমার পানি আমার ধরতে পারবে না, আমি লাভবো গ্রাম গুরু উঠে আসবো। দেখি ও বাবা, এর থেকে বরফ ভালো, পারবো না। দেখি আটটুকুন বসে দেখি কি করবো। তুই পারবি না? আমি সহজে ধরা দিচ্ছি না। আমার গা দাদা গন্ধ বেরোচ্ছে, তুই শুদ্ধ করতে পারতেছিস? আমার গাছটা গন্ধ তো আমি সহ্য করতে, তোর গন্ধ আমি পাবো কেমন? আচ্ছা ঠিক আছে, দেখি একটু বসি, একটু গরম হোক। গরম হোক, আমরা একটু পানি দেখবো, ওর ঠান্ডা কত সময় থাকে সেটাও আমি দেখবো। তাই ধৈর্য নয়, দরকার সারাদিন বসে থাকবো, পানি গরম হয় কি। আমি কাল দুবার এসে ফিরে গেছি, সেই জন্য তো আমি পানির কাজ ধরা দেবো না। কি লাইন সাগর? খুব ভালো। সাগর তোরা কতক্ষণ আইছিস? আমি আজ 2 ঘন্টা। তুই তো লেবি দেখ। কি লেবি দেখ? 7 দিন আমি তো গা ধুই না, এই 70 পরমের ভয়তে। ঠিক আছে দেখ পারিস কি। তবে রেনকোট লাভ দেবো আর উঠবো, লাভ দেবো আর উঠবো। কেন তোর গায়ে পানি লাগবে না? কেন পানি লাগবে? টাকা দিয়ে রেনকোট কিনে নেবে। তারপরে মনে আমার একটা সন্দেহ থেকে যাচ্ছে। কি সন্দেহ? কোনো জায়গায় ফুটো আছে কি না। তাও তুই পানি লাগি পরীক্ষা করে দেখ, লাভ ব্যস্ত লাভ। তারপরে বাড়িতে একটু পরীক্ষা দেবে। এই বাসা কি রে, তোরা এখন পুকুর পাড়ে বসে আছিস কে? হেই কোনো মারি নাই, পুকুর ফাটাইছি গোসল করা বাদ দিয়ে তোরা পুকুর কাছে বসে রয়েছ। আমি এই মৌসুমে এখন কিছু বের করতে পারবো না, এই মৌসুমে কিছু গায়েও দেবো না। হেই এই মৌসুমে এখন শীত পড়িছে, তোমার মতন কুসু বানাবেন পুকুর ঘাটে ভাবা গেলাম। আজকে 3 দিন যাবত চেষ্টা করতেছি, তারপরও একবারও 3-4 দিন চেষ্টা করতিস, তাও পারতিস না। 5 দিন কেমাই লাগলো ওর গায়ে গন্ডার সামলা বনে আমার গায়ে তি লাগলো। আর এই শীতে না খেতা কম্বল বের করে নে। এই গন্ডারের সামলা এর গায়ে। আল্লাহ আমি পারবো না, আমি ওটা আমু বাড়ি আমু আরে আল্লাহ রে আল্লাহ কি ঠান্ডা ইয়ে। তোরা ভাই 1 মাস ধরে ওখানে বসে থাকবেন, দেখি এই বছর শেষ হয় কিনা তোকে গোসল করার জন্য। হারামের দল গোসল করবে, পানি ধরে আসবে গোসল করে দিয়ে যাবো। শীত লাগতেছে, শীত লাগতেছে। হারামি সব। এবার গোসল করতে হবে, এখন এবার বাড়ি গিয়ে ঘুমাবো। গন্ধ পাচ্ছে, মায় উঠে গেল রে বাবা। ও কি গন্ডারের ওপরে গন্ডার, তো মানুষ না, ও মানুষ না। এখানে কারা বসে দিয়েছে? ওরে বাবা গো, এই তোরা এখানে বসে যাইস কেন? আমি গোসল করতে আসছি, এই তোরা গোসল করবি না, এখানে বসে দেখে আইছি। বসে দিস কারা? এসে কুসর করা নাই।
বল এই তোরা এখানে গোসল করতে আই না বসে রাইছি দেখতে আইছি এই তোরা সব আমি আমি পানি লাগবো হ্যাঁ এই মানুষ না কি এই তোরা সব এই বাবা রে আরে বাবা তোরা বসেছিলি ভালো ছিল আমার পানি কি করে বাবা আমার পানি আল্লাহ রে আল্লাহ ও দৌড় মারছিস আমি পানি যাবো না সবাই যখন গেল ওনাকে ফুলিয়ে তা আমি আর একবার চেষ্টা করব, না হলে আমি ওটি গেউরবো। যাক আমি দুদিন পরে আসি, বাড়ি গেলি তা মেরে ফেলবে না এক বাড়িতে, আর 3 দিন গা ধুইনি পানি দেখি আরেকবার। ও বাবা আমার দ্বারা সম্ভব হবে না, আমি পারবো না, আমি গেউরুচ্ছি, কাল আসবো। বাড়ি উঠতেই দেবে না, গাঁজা গন্ধ এই জন্মের শীতে আমি গা দেবো কেমাই পুরি যাই দেখে আস্তে আস্তে কি করা যায়। গা না দিলে তো বাড়ি উঠতে দিলাম, 2:30 মানে আবার থাকতে দিলাম। এই শীতে আমি কেমাই গা ধোবো, পুরি শীতে আমি বাঁচবো না, মরে যাবো। কি ব্যাপার, কেবলমাত্র বাড়ি গেলে দেখলাম। ওরে আর কই নি, আমার এই গা এই গন্ধে আমার 2:30 মানে যাচ্ছে না, তাই আমার আজ মরো বাজো গোসল করতে হবে, না করলে আমার ভিডিও উঠতে যাচ্ছে। ওর কি আমারও বাড়ি ও জায়গা দিচ্ছে না, তাই গোসল না করে ভিডিও উঠতে, তাই গোসল করার জন্য গোসল করবোই, তাই মরি আর বাস করবো এখন। এ রে তুই শীতে ঠ্যাং আর হয়ে যাচ্ছিল তো, তুই আবার দূর ভাড়া আমার বাড়ির টিউশনে যেই গিয়েছি সেই নাই গ্যাসের তো ভক ভক গন্ধ বেরিয়ে ওই ঠেলাই বসে আমার আমার কারে দাগ 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 করে ফেলে গিয়েছে, আমার কারেন্টটা নিয়ে মেরি যায়, আমার বাপ মা সব ফিলে একসাথে মেরে ফেলে 50 দিন গোসল করি না, গোসল করে হিসেবে, তা না হলে তোর ঘরে আর উঠতে দেবে না, বিটে আমার উঠতে দেবে না। আবারও মা আরই আসি, এখন কি বুদ্ধি করা যায়, তাই কদিন কি তো বাঁচবো না, তেমন গোসল কেমাই করবো। এই ভাব 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 চিন্তা আমি এটা ভাবিছি ভাই এই বায়নাটা না আগুন ধরেই দেবে, সাদাল করবে, আর একজন একজন করে ধোবাত করি আবার আগুন আগুনের ব্যবস্থা কর, এইটা বায়না ভাই এই নে এইগুলি নে। শোনো বন্ধু, আমি এক সপ্তাহ ধরে আমি এই প্ল্যান করে রাখিছি যে আমার তো গোসল করতে হবে, তা এই আগুন ধরাবো, পার মোটামুটি শিখে গাটা গরম করে এই প্ল্যান। কিন্তু আমি ভয়তে আমি গোসলই করতে পারছি না, বুঝছাও। এখন আমার যে একটু ঘরে উঠতে গেল না, তখন এই প্ল্যান আজকে 3 দিন করি। আজকে বিশাল শীত, এই শীত বাঁচতে হবে। এখন তুমি এটা কাজ করো, ভাই গ্যাস লাইট যখন পাইছি তুমি গাবি এসে আমরা ধরাচ্ছি, ওরটা আগুন থাকবে, আমরা লাগবো একা করে ওরটা আগুন পাবো। আচ্ছা তুই সত্যি বলবো, যতই আসলে হিম সাগরের মতো বরফ পড়লু, আমি গোসল না করে ওরটা না গোসল করতে যাচ্ছি, পুরো আগুন জ্বালাতে থাকতে আমি তো শীতে মরি গেলাম, বলি তো জানে তাই তোরা হবি কি তাড়াতাড়ি হচ্ছে না রে, হচ্ছে না, কুয়াশায় ভিজে যাচ্ছে। ঝুলতে না কেন, গাম যাই মত ভালো গুড ফোন মাছ। এই ভাই ধরিছে বই মরি গেছে। হ্যাঁ আমরা চালি জানতে বেলায় মরতে পারবো না, মরি গেলে আর বাঁচবো না। এই শিক্ষিত No, 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 no.